যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধী হতে চাই, এমন কথা হুঙ্কার দিয়ে বলেছিলেন সেলিনা হায়াৎ আইভী। আর তাকে গ্রেফতারের খবরে তার বাসার আশপাশের স্লোগান আইভী আপার কিছু বলে জ্বলবে আগুন ঘরে ঘরে। 6 ঘন্টার চেষ্টায় গ্রেফতারের পর পুলিশের ভ্যানে ওঠার আগে আইভী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি জানি না আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়েছে প্রশাসন, কিন্তু আমাকে দেখাতে পারেনি। আমি 21 বছর সকল কিছুর ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবেন না ওদের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। এ সময় আইভী বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান যারা সরকারে আছেন তারা সাম্যের কথা বলছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকারকে হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে সৎ রাজনীতি, সততার কি মূল্যায়ন? বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? গেল বৃহস্পতিবার রাত 11:30টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক মেয়রের বাড়িতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। খবর পেয়ে বাড়ির বাহিরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করে বাড়ির চারপাশ ঘিরে। গত 5 আগস্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এ সময় তাকে বলতে শোনা যায়, পুলিশকে বলো আমি দিনের বেলা ছাড়া যাব না। এ সময় এলাকাবাসী পুলিশ আসার খবর পেয়ে বাড়ির চারপাশে অবস্থান নিতে শুরু করে। পরে আশপাশের মসজিদগুলো থেকে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ বাড়ির আশপাশের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রাত 1:30টা পর্যন্ত দেওভোগ সড়কের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িকে অবস্থান করতে দেখা গেছে। এরপর আজ মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুরে মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, গত বছর জুলাইয়ের ছাত্র আন্দোলনে গুলিতে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ সকাল 10টার দিকে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অনন্ত।